বিধানসভা নির্বাচনের প্রচার চলছে জোর কদমে। দমদম বিধানসভার মনোনীত প্রার্থী ব্রাত্য বসু তিনবারের জয়ী, সকলের প্রিয়, বর্তমান দমদমের রূপকার। এদিন দক্ষিণ দমদম পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মুনমুন চ্যাটার্জির উদ্যোগে এলাকার সমস্ত তৃণমূল কর্মীবৃন্দের সহযোগিতায় বিশাল মিছিলের আয়োজন করা হয়। এলাকার সমস্ত মানুষ দুহাত তুলে আশীর্বাদ করলেন। চতুর্থবারের জন্য পুনরায় বিধায়ক দেখতে চান দমদমবাসী। দমদম থেকে এনসিও বাংলা টিভি রিপোর্ট। শোনো, এই 3টে ওয়ার্ডে আমি প্রচার করলাম, বিপুল জনসমর্থন, এবং আমি গভীরভাবে বিশ্বাস করি এটা আমার জন্য নয়, এটা মমতা ব্যানার্জির জন্য, আমার নেত্রীর জন্য। তার যে উন্নয়ন ওটা বাংলায় ছড়িয়ে পড়েছে, দমদমও তার এক ধরনের প্রতিফলন হয়েছে, এবং মমতাদির প্রতি মানুষের ভালোবাসা, শুভেচ্ছা, আশীর্বাদ, এই সবকিছু আসলে ওনার হয়ে আমি নিচ্ছি। এই 3বারে আপনি জয়ী এবং চতুর্থবারের মধ্যে এসেছেন এবং আবার বাড়িয়েছেন, আগের তুলনায় কি ভালো মন্দ বুঝতে পারছেন? আগের তুলনায় ভালোই বুঝতে পারছি। এই যে এখানে যে ওয়ার্ডটা করলাম 16, এখানে আমার এই পৌরমাতা আমাদের মুনমুন চ্যাটার্জি আছেন, উনি এখানে কাউন্সিলর এবং উনি সিআইসি, উনি এই ওয়ার্ডটা সুন্দর করে সাজিয়েছেন। মানুষের ভোট না দেওয়ার কোনো কারণ নেই। এদিকে বসে আছে এই যে সুরজিৎ রায়চৌধুরী, এ আমার আগে পৌরপিতা 10 নম্বর ওয়ার্ডে, সেদিন ওর ওয়ার্ডে করেছি। মানে রেসপন্স সব জায়গায় একই রকম। কেন্দ্রের যেভাবে আপনাদের যেভাবে বিভিন্নভাবে যে কথাবার্তাগুলো বলছে, বিভিন্নভাবে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে পঞ্চমুন্ডির আসন করে, শ্মশানে পঞ্চমুন্ডির আসন করে বসেছে। একটা মুন্ড হচ্ছে সিবিআই, একটা ইডি, একটা এনআইএ, একটা ইনকাম ট্যাক্স, লাস্ট এসআইআর। এই পঞ্চমুন্ডি এটা বাংলাকে সব সাধনা করতে চায়, বাংলার মানুষকে লাশ বানিয়ে দিতে চায়। হ্যাঁ, তো এর বিরুদ্ধে একজনই লড়াই করছেন, মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সহযোগ করছেন। ফলে আমরা সমস্ত স্তরের, তৃণমূল স্তরের যারা কর্মী আছে, তলা থেকে উপর পর্যন্ত দাঁতে দাঁত চেপে উঠছে। এই বিজেপির এই বাংলা এবং বাঙালি বিরোধী এই যে চক্রান্ত, এবং এসআইআর করে প্রায় 1 কোটি মানুষকে বাদ দিয়ে বাইরে থেকে ভুয়ো ভোটার এনে ঢোকানো, এটাকে যেভাবে আমাদের রুখে দিতে হবে, নইলে গণতন্ত্রের শেষ যে পিলারটা আছে সেটাও শেষ হয়ে যাবে। এখন ভারতবর্ষ মানে ফ্যাসিজমের পদধ্বনি একেবারে কানের গোড়ায় শুনতে পাচ্ছে।
পাই না, গ্রীষ্মকেও ভয় পাই না। এই প্রখর রোদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রাস্তায় জনপথে মানুষের ঢল নিয়ে হাঁটেন, আমাদের থেকে মানে সকাল বিকাল রাত 3টে বেলা আমরা মানুষের পাশে থেকেছি, মানুষের সাহায্য করা যায় সেইভাবে আমরা বাড়ি থেকে এখানে আসার ব্যবস্থা করেছি। নির্বাচন সামনে, সেখানে দাঁড়িয়ে মার্জিন তোলাটা কি একটু কঠিন বা কতটা মার্জিন উঠতে পারে, কি মনে হচ্ছে? না দেখুন, আমরা তো কেউ জ্যোতিষী নই, আমরা মানুষকে বিশ্বাস করি। মানুষ দুহাত তুলে যেমন 3বার জিতিয়েছেন, মুখ্যমন্ত্রী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমার বিধায়ক বিধায়ক করেছেন, সৌগত রায়কে 4বারের জন্য সাংসদ করেছেন, এবারও অধ্যাপক ব্রাত্য বসুকে 4বারের জন্য বিধায়ক করবেন। দম দম বলছে ব্রাত্য বসু।